হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক। স্টাডি ম্যাথমেটিক্সের প্রত্যেককে স্বাগত জানিয়ে ক্লাস 6-এর আমরা চ্যাপ্টার 1 থেকে পেজ নাম্বার 42 আর ভিডিও পার্ট নাম্বার হচ্ছে 39-এর আজকে আমরা কোষে দেখি 1.6-এ কিছু অঙ্ক করে নিয়েছি। আজকে আমাদের লাস্ট ভিডিও হবে কোষে দেখি 1.6-এ। আজকে আমরা 6 দাগেরটা করব। লাস্ট করেছিলাম 5। এবার কি বলেছে দেখো, 6 দাগেরটা বলছে একটি মেলায় 12টি জেনারেটর দৈনিক, মানে দৈনিক বলতে দিনে, একদিনের কথা বলেছে, 6 ঘন্টা চালালে, তাহলে 12টি জেনারেটর একদিনে 6 ঘন্টা চালালে 7 দিনে মজুদ তেল খরচ হয়। 6 ঘন্টা করে চালালে 7 দিনে মজুদ তেল খরচ হয়। আবার বলছে দৈনিক দিনে 4 ঘন্টা, দেখো কি বলেছে, দিনে 4 ঘন্টা চালালে 9 দিনে ওই মজুদ তেলে কটি জেনারেটর চালানো যাবে। তাহলে আমাকে জেনারেটরটা বের করতে হবে। তাহলে ঘন্টা আমাদের সময় দেওয়া আছে, দেখো 6 ঘন্টা 4 ঘন্টা, আর দিন দেওয়া আছে 7 দিন 9 দিন। তাহলে আমার জেনারেটর শুধু এক জায়গায় আছে, তার মানে আমাকে জেনারেটরটা বের করতে হবে। সর্বপ্রথম আমরা কি করব, নাম্বারিং করব 6 নাম্বার। তাহলে প্রথমে লিখব গণিতের ভাষায়, এটাই আমাদের নিয়ম, ঐকিক নিয়মের গণিতের ভাষা। এটা লেখার পর আমরা প্রথমে লিখব যে সময়, যেটাকে আমরা দৈনিক সময়ও বলতে পারি, যে দৈনিক সময়। সময়ের একক কি এখানে? ঘন্টা। আচ্ছা, একটা পেলাম আমরা দৈনিক সময়, যার একক দেখতে পাচ্ছি ঘন্টা। তারপরে আরেকটা সময় আছে, সেটা তার একক কি? দিন। এখানে দুটো সময় আছে কিন্তু, একটা হচ্ছে ঘন্টায়, ঘড়ির ঘন্টায়, আর একটা দিনের হিসেব। তাহলে দুটোই কিন্তু সময়, তার জন্য এখানে দৈনিক সময় লিখলাম, যেটা ঘন্টা একক। আর একটা হচ্ছে শুধু সময়, সেটার একক হচ্ছে দিন। কেন? দিনকেও আমরা সময় হিসেবেই ধরি। তারপরে কি আছে? জেনারেটর। তাহলে আরেকটা হচ্ছে আমার জেনারেটর, জেনারেটর, এটার একক টি একক। ওকে, এত টি আমরা বলি। এবার দেখো দৈনিক সময় প্রথমে কত পাচ্ছি? 6 ঘন্টা। তাহলে দৈনিক সময়ের জন্য আমি প্রথমে নিব 6 ঘন্টা। প্রথম লাইনে দিন কত? 7 দিন। দেখে দেখে বসাবো, এখানে গুলিয়ে যাব না। 7 দিন। কতটি ট্রাক্টর লাগে, জেনারেটর লাগে? 12টি জেনারেটর। এবার পরের লাইনে কি বলেছে দেখো, যে দৈনিক 4 ঘন্টা। এবার দৈনিকের জায়গায় আমি 4 ঘন্টা নেব। দিন কত বলেছে? 9 দিন। দেখে দেখে বসাবো। এবার আমাকে যেটা বের করতে হবে সেটা হচ্ছে জেনারেটর, যেটা বের করতে হবে সেটা কোশ্চেন চিহ্ন দেবো। তাহলে আমরা এটা শুরু করি। তাহলে আমরা এভাবে লিখতে পারি যে প্রথমে আমরা এটার সাথে এটা সম্পর্ক বের করব। তাহলে এটা কিন্তু থাকবে, ঠিক আছে, মানে এটা অ্যাবসেন্ট থাকবে। দেখো এইভাবে করতে হয় আরেকটা নিয়ম, যে এটাকে আমি অ্যাবসেন্ট রাখবো। তাহলে প্রথমে এর সাথে এর করব, যে দৈনিক 6 ঘন্টা আমার যদি 12টি জেনারেটর লাগে, তাহলে 4 ঘন্টা করে চললে কটি জেনারেটর লাগবে। এগুলো উঁচু ক্লাসে আমরা এইভাবে করবো, যে একটাকে অ্যাবসেন্ট রেখে বাকিটা করবো। যেহেতু তোমাদের জাস্ট ক্লাস 6-এ এই নিয়মটা জাস্ট তোমাদের শুরু হয়েছে, ঐকিক নিয়ম, তাহলে তোমাদের বইয়ে যেভাবে ছিল নিয়মটা উদাহরণে, সেই নিয়মগুলো হিসেবেই আমরা করাচ্ছি। ওকে, যে বইয়ে দেখবে উদাহরণে যে নিয়মগুলো দেওয়া আছে সেই নিয়মটা অনুযায়ী তোমাদের করাচ্ছি। তাহলে আমরা লিখবো যে দৈনিক 6 ঘন্টা চালালে, দৈনিক 6 ঘন্টা চালালে মজুদ তেলে, মানে যতটুকু জেনারেটর তেল মজুদ ছিল, মজুদ তেলে কতদিন? 7 দিনে চলে। 7 দিনে চলে কটিটা জেনারেটর? 12টি জেনারেটর, জেনারেটর। ওকে, তাহলে দেখো আমি দৈনিক কথাটা আর লিখবো না, আমি সময়টা বের করে দেবো। তাহলে যেখানে এক নিচ্ছি তার হিসেব হবে। তাহলে ঘন্টা থাকলো, চালালে, এগুলো কথা বারবার লিখবো না, মজুদ কথাও লিখবো না,
ডট ডট দেবো, 7 দিনের হিসাব 7 দিনই রাখবো আমি, কারণ আমি শুধু এর কাজ করছি, মানে আমি সব দৈনিক সময়ের সাথে জেনারেটর হিসাব করছি। দিনে চাল মানে চলে, এখানে সমান সমান নিই, তাহলে কী হবে দেখো, যে 6 ঘন্টা চালালে আমার 4টি জেনারেটর প্রয়োজন হয়, সেই জায়গায় যদি আমি 1 ঘন্টা চালাই, দেখো হিসেবটা, যে 6 ঘন্টায় আমার 7 দিন 12টি জেনারেটর লাগে। একবার বলছি, 6 ঘন্টা চালালে 7 দিনে আমার প্রয়োজন হয় 12টি জেনারেটর, সেই জায়গায় আমি 1 ঘন্টা চালাবো, 1 ঘন্টায় আমার 7 দিনই, দিনটা আমার কিন্তু সেমই থাকলো, তাহলে জেনারেটর বাড়াতে হবে না কমাতে হবে? এটা খুবই ক্রিটিক্যাল, একটু দেখো, যে দৈনিক 6 ঘন্টা চালালে, মানে ডেলি 6 ঘন্টা করে চালাবো, এটা হিসেবটা এরকম, দৈনিক 6 ঘন্টা মানে ডেলি 6 ঘন্টা চালালে মজুদ তেলে, তেলের হিসেবটা দেখতে হবে, মজুদ তেলে 7 দিনে চলে 12টি জেনারেটর, সেই জায়গায় আমি দৈনিক 1 ঘন্টা করে চালাবো, 1 ঘন্টা করে চালাবো মজুদ তেলে 7 দিনে। বলো জেনারেটর কম লাগবে কি বেশি লাগবে? মানে এখানে ঘন্টাটা কম লাগবে কি বেশি লাগবে, সেটা হিসেবে ঘন্টা কিন্তু আমার বেশি লাগবে, তাহলে 12 গুণন কত হবে আমার 6 জেনারেটর। আরেকবার বলছি দেখো, 6 ঘন্টা করে চললে 7 দিনে আমার 12টি জেনারেটর লাগে, সেই জায়গায় আমি 1 ঘন্টা চালাবো, 1 ঘন্টা চালাবো 7 দিনে, তাইলে কি জেনারেটর আমার কি লাগবে, সময়টা যেহেতু দেখো সময়ের সাথে জেনারেটর কি, এটা দেখো কমে গেল, তাহলে জেনারেটর কিন্তু বেড়ে যাবে, তাহলে কত 12 গুণন 6। এবার দেখো পরবর্তীতে আমরা বের করব দিনের হিসেবটা, ঠিক আছে? তাহলে আমরা এটাতে কি করব, যে এবার দিনের হিসাবটা বের করি, তাহলে দৈনিক এটা থাক, ঘন্টা চালালে মজুদ তেলে একদিনের হিসাবটা বের করি, যে একদিনে কতদিন চলবে। 7 দিনে চলে, 7 দিনে লাগে 12টি জেনারেটর, এবার আমি একদিনে, একদিনে কটি জেনারেটর লাগবে, দেখো একদিনে যদি আমি ওই তেলের মধ্যেই চালাই, তাহলে আমাকে জেনারেটর সংখ্যা কিন্তু বাড়াতে হবে, তাহলে 12 গুণন 6 গুণন 7। আচ্ছা এই দাগটা দিলাম কেন, এই দাগটার প্রয়োজন নেই, তাই তো? এবার দেখো আমরা দৈনিক সময়ের হিসাবটাতে চলে আসি আবার। এবার পরের হিসাবটা দেখো, আমরা 4 ঘন্টা আর 9 দিনের হিসাবটা বের করব, তাহলে দৈনিক 4 ঘন্টা চালালে মজুদ তেলে, একের জায়গায় কত লিখব 9 দিনে চলে কত হবে, দেখো এটা প্রথমে 12 গুণন 6 গুণন 7, এটা তো ছিল আমার। এবার হিসেবটা দেখো, 1 ঘন্টা চালালে আমার কি বেশি দিন বেশি টি জেনারেটর লাগছে, সেই জায়গায় আমি 4 ঘন্টা করে ডেলি চালাবো, তাহলে কি হবে, বেড়ে গেল দেখো, তাহলে আমার কি জেনারেটরের সংখ্যা কম লাগবে, মানে কম হলেই সেটা নিচে চলে আসবে। 7 দিনে আমার জেনারেটর লাগে 12টি, তাই তো? দেখো 7 দিনে জেনারেটর লাগে 12টি, একদিনে জেনারেটর লাগে কি বেশি, সেই জায়গায় আমি 9 দিন যদি 9 দিনে যাই, তাহলে জেনারেটর আমার কম লাগে, কারণ দিন বেড়ে যাচ্ছে, তাহলে জেনারেটর কিন্তু কমে যাবে। এবার দেখো এটাকে আমরা যদি কাটাকাটি করি, 4 দিয়ে 3 4 12, 3 দিয়ে 3 3 9, 3 দিয়ে 3 দুগুণে 6, তাহলে 2 গুণন 7। ওকে, তাহলে দেখো 7 দুগুণে কত 14টি জেনারেটর। ওকে, জেনারেটর। তাই এটার উত্তর কিভাবে লিখবো আমরা, আমরা লিখব যে দৈনিক 4 ঘন্টা, মানে এই যে শেষের হিসেবটা দেব, 4 ঘন্টা দৈনিক 4 ঘন্টা চালালে, সেটা লাস্ট কত বলেছিল 9 দিনে, 9 দিনে মজুদ তেলে, ওকে 9 দিনে মজুদ তেলে ওকে 9 দিনে মজুদ তেলে
14টি জেনারেটর চালানো যাবে। জেনারেটর চালানো যাবে, চালানো, এটা আমাদের উত্তর। ওকে, বুঝতে পেরেছ নিশ্চয়ই? দেখো এখানে আরেকবার একটু মেনশন করে দিই যে 6 ঘন্টা করে আমি 7 দিন চালাচ্ছি, আমার 12টি জেনারেটর লাগে। সেই জায়গায় দেখো শুধু আমি 1 ঘন্টা করে চালাচ্ছি, 1 ঘন্টা, 7 দিনই চলছে, কিন্তু জেনারেটর বাড়ছে কেন? কেন কি 1 ঘন্টা করে চালালে আমার তেল খরচাটাও কম হচ্ছে, তাই না? যেহেতু তেল খরচা কম হচ্ছে, তাহলে জেনারেটর কি আমার এমনিতেও বেড়ে যাচ্ছে। ঠিক আছে, আমার অ্যাকচুয়ালি সময়টা তো সেমই রাখতে হচ্ছে, কিন্তু জেনারেটরটা আমার বেড়ে যাচ্ছে কেন? যেহেতু আমি 6-এর জায়গায় 1 ঘন্টা করে চালাচ্ছি। তারপরে যখনই আবার 4 ঘন্টা করে চালাবো, তাহলে কি আমার জেনারেটর সংখ্যা সেই ক্ষেত্রে আবার কম লাগবে। 7 দিনে আমার 12টি জেনারেটর চলে, সেই জায়গায় আমি 1 দিন চালাই, তাহলে জেনারেটর বেড়ে যাচ্ছে সংখ্যা। সেই জায়গায় আমি 9 দিন চালালাম, তাহলে আমার জেনারেটর সংখ্যা কমে যাবে। এইভাবে তোমাকে বুঝতে হবে সম্পর্কগুলো। ঠিক আছে, চলো এরপরে আমরা অঙ্কটা দেখে নেব। এর পরের অঙ্কটা দেখো, 7 নাম্বারটা বলছে 15টি ভ্যান 40 মিনিটে 75 কুইন্টাল সবজি টানতে পারে। তাহলে কি বলছে? 15টি ভ্যান 40 মিনিটে 75 কুইন্টাল সবজি টানতে পারে। এরকম 20টি ভ্যান 100 কুইন্টাল, দেখো কুইন্টালের সংখ্যা বেড়ে গেল, সবজি টানতে কত সময় লাগবে? আমাকে সময়টা বের করতে হবে। সর্বপ্রথম আমরা নাম্বারিং করব 7 নাম্বার, তারপরে লিখব কি গণিতের ভাষায়। ঠিক আছে, তাহলে প্রথমে ভ্যান আছে আর আমার সময় বের করতে হবে। তাহলে ভ্যান, কুইন্টাল, তারপরে আমরা কি লিখব? সময়। তাহলে প্রথমে আমরা লিখব ভ্যান। ভ্যানের একক কি? এতটি ভ্যান, তারপরে টি একক দিলাম। তারপরে হচ্ছে আমার কুইন্টাল, কুইন্টাল। তারপরে হচ্ছে আমার সময়, যেহেতু সময়টা আমাকে বের করতে বলেছে। সময়, এখানে এককটা কি আছে? মিনিটে, মিনিট। দেখো সময়ের একক দেওয়া আছে মিনিট, আর এখানে কুইন্টাল, ভ্যানের একক হচ্ছে টি। তাহলে ভ্যানের কতটি ভ্যান? প্রথমে 15টি ভ্যান, তাহলে ভ্যানের জায়গায় আমরা বসাবো 15। কুইন্টাল কত? প্রথমে দেখো প্রথম লাইনে কুইন্টাল হচ্ছে আমার 75 কুইন্টাল, প্রথমে 75 কুইন্টাল। সময় কত বলেছে? সময় হচ্ছে 40 মিনিট। এবার সেকেন্ড লাইনে আমরা যদি পড়ি, তাহলে এরপরে আসলো 12টি ভ্যান 100 কুইন্টাল, 20টি ভ্যান 100 কুইন্টালে সময় কত দিন লাগবে সেটা আমাকে বের করতে হবে। এটুকু বোঝা গেছে? চলো তাহলে আমরা ভ্যানের সাথে প্রথমে সময়ের সম্পর্ক করব, এটাকে অ্যাবসেন্ট রাখবো। যখন এর হয়ে যাবে তখন এর সাথে আমি একে অ্যাবসেন্ট রেখে এর সাথে এর সম্পর্ক তৈরি করব, এটাই নিয়ম। তাহলে আমরা প্রথমে লিখব যে 15টি, দেখে দেখে লিখব 15টি, দেখো একক লিখলাম ভ্যান, 15টি ভ্যান 75 কুইন্টাল, 75 কুইন্টাল সবজি টানে। তাহলে 15টি ভ্যান 75 কুইন্টাল সবজি টানে, সময় কত নেয়? 40 মিনিট। সবজি টানে 40 মিনিটে, 40 মিনিটে। সেই জায়গায় যদি আমি একটা ভ্যান লাগিয়ে দিই, একটি ভ্যান, ওকে চলো টি এককটা লিখে দিই, একটি ভ্যান আমি 75 কুইন্টাল হিসেবে এখন বের করছে, তাই 75ই রাখলাম, সবজি কথাটা আর লিখবো না। দেখো তার জন্য আমি বললাম এর সাথে এর সম্পর্ক হচ্ছে। তাহলে 15টি ভ্যান
75 কুইন্টাল সবজি টানে 40 মিনিটে, সেই জায়গায় আমি একটি ভ্যান, শুধু একটি ভ্যান আমি 75 কুইন্টালই দিলাম। একটি ভ্যান 75 কুইন্টাল সবজি টানতে কম সময় লাগবে না বেশি লাগবে? দেখো সেখানে কিন্তু সময়টা বেশি লেগে যাচ্ছে। 40 গুণন হচ্ছে আমার, যেহেতু বেশি লাগছে তাহলে 40 গুণন কত হবে? 15 মিনিটে। কেন দেখো আরেকবার বলে দিচ্ছি যে 15টি ভ্যান একসাথে যখন 75 কুইন্টাল নিয়ে যাচ্ছে তখন 40 মিনিট সময় লাগছে। ভ্যানের সংখ্যা কিন্তু অনেকটা, 15টি ভ্যান কত কুইন্টাল নিয়ে যাচ্ছে? 75 কুইন্টাল। এবার তার জায়গায় আমি একটা ভ্যান দিলাম, যে না একটা ভ্যানকে আমি 75 কুইন্টাল ওজন দিয়ে দিলাম, সে কি আর সময় মতো পৌঁছতে পারবে? পারবে না, কেন? ওয়েটটা বেশি হয়ে গেল, তাই না? 15 জায়গায় একটা ভ্যান টানছে 75 কুইন্টাল, তার জন্য তার সময়টা বেশি লেগে যাবে, সে ঠিক সময় মতো পৌঁছতে পারবে না। কেন? ভ্যানের তার তো শক্তি নেই, ঠিক আছে? একজনের এতটা কি পরিমাণ টানার শক্তি আছে? এটা তো গাড়ি না, এটা তো ভ্যান, এটা হাতে মানে কি পায়ে ওকে কি পেডেলিং করে ওকে নিয়ে যেতে হবে, তাই না? তাহলে তার জন্য সময়টা, কেন? ওয়েট বেড়ে গেলে সে তো সাইকেলের মতো চালাতে পারবে না। বুঝতে পেরেছ? এবার দেখো আমরা এটাকে সেমি রাখলাম, এটা এটা হয়ে গেছে। এবার আমরা পরবর্তীতে এরটা বের করব। তাহলে চলো এখানে আমি এটাকে সেমি রাখি। চলো একটি ভ্যানের হিসাবটি থাকে এখানে ভ্যান। এবার 75-এর জায়গায় আমি 1 নেব, যখনই 1 নিচ্ছি তার মানে এর হিসাব বের করছি। 75 কুইন্টাল সবজি টানে সমান সমান, তাহলে 75 কুইন্টাল সবজি টানে 40 মিনিটে, সেই জায়গায় যদি 1 কুইন্টাল সবজি টানে তাহলে কম সময় লাগবে না বেশি সময় লাগবে? একদম ইজি অঙ্ক। দেখো আরেকবার বলছি, 75 কুইন্টাল সবজি টানে 40 মিনিটে, সেই জায়গায় শুধু 1 কুইন্টাল সবজি টানে, তার কি সময় কম লাগবে? 1 কুইন্টাল তো অনেক কম, তাই না? অনেক কম, তাহলে তার সময়টা কি হবে? ও তাড়াতাড়ি সাইকেল মানে কি ভ্যানটা তাড়াতাড়ি চালাতে পারবে, যেহেতু ওর ওজনটা কমে গেল, তাহলে এটা কম লাগবে। এরপরে 20 আর 100 হিসেবটা করবো। তাহলে একসাথে আমি লিখি, একই জায়গায় 20টি ভ্যান আর 100 কি কুইন্টাল সবজি টানে। তাহলে দেখো যখন একটি ভ্যান টানতো তখন সেই সময় সময়টা বেশি লাগতো, তাই না? এবার 20টি ভ্যান দিয়ে দিলাম, যে 20টি ভ্যানে আমি 75 কুইন্টাল দিয়ে দিলাম, 20টি ভ্যানে আমি 75 কুইন্টাল দিয়ে দিলাম। তাহলে 20টি ভ্যানে যদি 75 কুইন্টাল দিই বা 100 কুইন্টালও দিই, দেখো 100 কুইন্টাল হবে। 20টি ভ্যানে 100 কুইন্টাল, তো ভ্যান তো আমার অনেকটা, 20টি ভ্যান, তার জায়গায় 100 কুইন্টাল দিলাম, তাহলে কি তার সময়টা কম লাগবে? কেন? এই এই যে 100 কুইন্টাল দেখতে পাচ্ছ, সেটা তো একটা ভ্যান টানছে না, 20টা ভ্যান টানছে, তার মানে এর ওজনটা কি হয়ে গেল? ওজনটা মানে কি সবার কাছে চলে গেল, তাই না? 20 জনের কাছে চলে গেল, তাহলে কি অনেকটা হালকা হয়ে গেল। আর যখনই হালকা হয়ে গেল, ওজনটা কমে গেল, এটাও বলতে পারি, তাহলে তার সময়টাও কম লাগবে। তাহলে 20টা আসবে নিচে, এই 20টা আসবে নিচে। এবার 100 হিসেব করি, যে দেখো 75 কুইন্টালে তার 40 মিনিট সময় লাগতো, 1 কুইন্টাল তার কম সময় লাগে। এবার 100 কুইন্টাল দিলাম, 100 কুইন্টাল সবজির সংখ্যা বেড়ে গেল, তাহলে তার সময়টা কি সেই ক্ষেত্রে আমার কি লাগবে? বেশি লাগবে, তাই না? 1 কুইন্টালের জায়গায় 100 কুইন্টাল বেশি, বেশি ওজন টানতে তার সময়টা বেশি লেগে যাচ্ছে। 0 0 কেটে দিই, 2 দিয়ে আমি 10কে কেটে 5 পাবো। এবার দেখো আর একটু ফ্রেশভাবে লিখি যাতে তোমরা কাটাকাটিগুলো বুঝতে পারো। 40 গুণন 15 গুণন 5, আমার কাজ হচ্ছে তোমাকে বোঝানো। এটা তো কেটে গেছে, তাহলে 5 দিয়ে যদি কাটি, এবার দেখো 5কে 5, 2 বেঁচে থাকলো, কত হলো? 25, 5 5 25, 15 15 কেটে দিই, শুধু কে বেঁচে থাকলো? আমার 40। শুধু এইভাবেই যে কাটতে হয় তার কোনো মানে নেই, তুমি তোমার মতো করে অনেকভাবে কাটা যায়। ওকে, 40 মিনিটে। তাহলে এটার উত্তর হবে যে 20টি ভ্যান, উত্তরটা কীভাবে লিখবো? যে 20টি ভ্যান 100 কুইন্টাল সবজি টানে কত মিনিটে? 40 মিনিটে। তাহলে এটার উত্তর আমরা লিখে দেবো সঙ্গে সঙ্গে, যে সুতরাং 20টি ভ্যান 100 কুইন্টাল
100 কুইন্টাল সবজি টানে 40 মিনিটে। এখানে করে দিই যে 40 মিনিটে, এটাই উত্তর। ওকে, খুব সুন্দর অঙ্ক কিন্তু এটা। ঐকিক নিয়ম তোমাদের জানতেই হবে। ওকে, কেন উঁচু ক্লাসে 7, 8-এ তোমাদের এই ধরনের অঙ্ক অনেক করতে হবে, বা পরীক্ষাও তোমরা যদি পরবর্তী পরীক্ষা দাও চাকরির জন্য, তখনও কিন্তু তোমাকে এই অঙ্কগুলো খুবই ইম্পর্টেন্ট। তার জন্য এখন থেকে ভালো মতো জেনে নাও। চলো নেক্সট, আজকে লাস্ট অঙ্ক দেখো কি বলেছে। বলছে হোস্টেল সম্পর্কে তোমাদের জানা আছে। 20 জন ছাত্রের 30 দিনের জন্য 150 কিগ্রা। তাহলে হোস্টেলে 20 জন ছাত্রের 30 দিনে 150 কিলোগ্রাম আটা মজুত রাখা আছে, কিন্তু 30 কিগ্রা আটা কি হয়ে গেছে, নষ্ট হয়ে গেছে, ও 5 জন ছাত্র বাড়িও চলে গেছে। ছিল কতজন ছাত্র? 20 জন, 5 জন চলে গেছে, বাকি আটা অবশিষ্ট ছাত্রের কতদিন চলবে হিসাব করে। খুবই ইম্পর্টেন্ট অঙ্ক। ওকে, এটা রিয়েলিস্টিক অঙ্ক। এরকম হয়ে থাকে, অনেকজনে অসুস্থ হয়ে যায় বা অনেক সময় খাবার নষ্টও হয়ে যায়। এরপরে এটা কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট অঙ্ক। তাহলে সর্বদা আমরা কি লিখব? গণিতের ভাষায়। গণিতের ভাষায়। তাহলে আমাকে বের করতে হবে কি? দিন। কত দিনটা বের করতে হবে। তাহলে এখানে দেখতে পাচ্ছি ছাত্র, দিন আর আটা। তাহলে আমরা প্রথমে লিখব যে গণিতের ভাষায় আগে সাজিয়ে নিই, যে প্রথমে লিখব ছাত্র সংখ্যা, ছাত্র সংখ্যা। তারপরে আমরা লিখব কি ছিল আমার, কিগ্রা, এত কিগ্রা। এটা কি, এত কিগ্রা আটা মজুদ রাখা হয়, সেই আটা নষ্ট হয়ে গেলে অবশিষ্ট ছাত্র কতদিন চলবে। আচ্ছা, তাহলে আটার পরিমাণ লিখি, যে আটার পরিমাণ, আটার পরিমাণ সেটা একক কি, কিগ্রা। কিগ্রা বানানটা ভুলে যাচ্ছে, ওকে, কয় ঋষি হবে। এরপরে আমরা কি লিখব? সময়, যেটার একক হচ্ছে দিন। সময়। তাহলে প্রথম থেকে লিখব, প্রথমে কতজন ছাত্রছাত্রী ছিল? 20 জন। তাহলে ছাত্রছাত্রীর জায়গায় আমি বসাবো 20 জন। আটার পরিমাণ সর্বপ্রথম কত ছিল দেখো, 150, মানে 150 কিগ্রা। তাহলে এখানে 150 কিগ্রা। এবার কতদিন চলেছিল? আমার সময় কতদিন লাগছে? সময় হচ্ছে 30 দিন। দেখো এখানে সময়টার উল্লেখ দেওয়া আছে যে 20 জন 30 দিনে 150 কিগ্রা আটা মজুত রাখা আছে। কিন্তু এবার কিন্তুর পর দেখো 30 কিগ্রা। তাহলে কিগ্রার জায়গায় আমরা কত বসাবো? কিগ্রার জায়গায় আমরা 30 নেব। আচ্ছা, এখানে দেখো তার মধ্যে কি বলেছে যে কিন্তু 30 কিগ্রা আটা নষ্ট হয়ে গেছে। তাই টোটাল ছিল 150 কিগ্রা, তার মধ্যে 30 কিগ্রা নষ্ট হয়েছে। তাহলে 30টা আমাকে বিয়োগ করতে হবে টোটাল 150 পরিমাণ আটা থেকে। এই 150 পরিমাণ আটার মধ্যে 30 কিগ্রা নষ্ট হয়ে গেছে, তাহলে কত কিগ্রা থাকলো? 120 কিগ্রা বেঁচে থাকলো। এটার হিসেবটা আমরা বের করব। তারপরে 5 জন ছাত্র বাড়ি চলে গেছে, তাদের মধ্যে আবার 20 জন ছিল, তার মধ্যে কি হলো? 5 জন বাড়ি চলে গেল। তাহলে আমাকে কি করতে হবে? এই 20 থেকে, টোটাল 20 জন ছিল, সেখান থেকে আমাকে 5 বিয়োগ করতে হবে। তাহলে কতজন থাকছে? 15 জন। এই 15 জনের হিসেবটা আমাকে বের করতে হবে। এই 15 জন 120 কিগ্রা, সেটা কতদিন চলে সেই হিসেবটা আমাদের বের করতে হবে। তাহলে আমরা প্রথমে শুরু করব এটা দিয়ে, যে 20 জন ছাত্রে 150 কিগ্রা
20 জন ছাত্রের 150 কিগ্রা খাবার মজুদ আছে কত দিনের? 30 দিনের, সমান সমান 30 দিন। তাহলে 20 জন ছাত্রের 150 কিগ্রা খাবার মজুদ আছে 30 দিনের। এবার আমরা প্রথমে এটাকে অ্যাবসেন্ট রেখে আমরা 20-র সাথে এর হিসেব করব, মানে ছাত্র সংখ্যার সাথে সময়ের হিসেব করব। তাহলে একই রকমভাবে এবার আমরা একজন ছাত্রী বের করব, যে একজন, জন কথাটা লিখব না, ছাত্রের 150 কিগ্রা, কেন এটা আমি চেঞ্জ করব না, কেন কি আমি ছাত্র সংখ্যার সাথে আমি প্রথমে সময়ের বের করব। তাহলে এটাকে আমি কিছু করব না, এটা 150 কিগ্রা 150 কিগ্রাই থাক। 150 কিগ্রা খাবার মজুদ আছে সমান সমান, দেখো 20 জন ছাত্র মিলে 150 কিগ্রা খাবার 30 দিনে খাচ্ছে। আমি একজন ছাত্রকে বললাম যে তুমি 150 কিগ্রা খাও, তাহলে তার কি একদিনে খেতে পারবে? না। 30 দিনে খেতে পারবে? পারবে না। তার সময়টা কি, মানে দিনটা বেশি লেগে যাবে, তাই না? কেন? সে একা খাচ্ছে। তাহলে যখনই দিন বেশি লেগে যাবে তাহলে গুণ হবে। 30-এর সাথে কাকে গুণ করব? যার নিচে আমি 1 বসিয়েছি, মানে 20 এখানে গুণ হবে। সিম্পলি এগুলো একটু মনে রাখতে হবে। এরপরে কি করব আমরা? 150-র হিসাবটা বের করি। তাহলে এটা 1 আছে, থাক, এর হিসাবটা যেমন ছিল তেমনই। এবার 150 নিচে আমি 1 কিগ্রা নিলাম, বাকিগুলো আমি লিখছি না, একই কথা বারবার লিখব না। এবার দেখো এর সাথে এর সম্পর্ক হয়ে গেছে, এবার একে অ্যাবসেন্ট করব, এর সাথে এর সম্পর্ক করব। তাহলে 150 কিলো আটা খায় 30 দিনে, তাকে যদি আমি বলি যে 1 কিলো আটা, তার কি সময়টা কম লাগবে না বেশি লাগবে? দেখো 1 কেজি আটা খেতে দিন দিন কি কিন্তু কমে যাবে, তাই না? আরেকবার বলছেন, দেখো 150 কিগ্রা খাবার মজুদ আছে 30 দিনে, সেই জায়গায় আমি 1 কিগ্রা মানে 1 কিলো আটা, 1 কিলো আটা কি আর 30 দিন যাবে? নিশ্চয়ই যাবে না। 1 কিলো আটা একদিনে শেষ হয়ে যাবে, তাই না? তাহলে এই যে 150, 150 নিচে যে 1 বসিয়েছে, তাহলে 150টা কোথায় আসবে? নিচে। যখনই যাবে না তার মানে কি কমই বোঝাচ্ছে, তাহলে 30 গুণন 20, এটা তো থাকলোই, 150 নিচে আসলো। কেন? 1 কিগ্রা আটা 30 দিন যাচ্ছে না, মানে কম সময়। যখন কম কথাটা আসবে তার মানে ভাগ বোঝায়। এবার দেখো আমরা পরে হিসেবটা করব। 15 কিগ্রা আর 15 জন আর 120 কিগ্রা, তাহলে এখানে লিখব 15 জন আর এখানে লিখব 120 কিগ্রা। এদের হিসেবটা যদি বের করি তাহলে কত পাবো দেখি। একজনের দেখলাম যে আমাদের সময় বেশি লাগছে। এবার আমি 15 জন ছাত্রছাত্রীকে বললাম যে তোমরা 120 কিগ্রা খাবার যদি দিই তাহলে তার কি দিনটা কম লাগবে না বেশি লাগবে? তার কিন্তু দিনটা কমে যাবে। কেন বলো? কেন কি একজন খেত বলে বেশি দিন লাগলো, তার জায়গায় আমি 15 জনকে খেতে বললাম। একজনের চাইতে 15 জন কি অনেক বেশি, তাই তো? তারা যদি খায় তাহলে 120 আর দেখো কিগ্রাটাও কিন্তু কমে গেছে, যদিও এটার উপরে এফেক্ট পড়ছে না। তাহলে 120 কিগ্রা তার কম দিনই সময় যাচ্ছে, কেন সংখ্যায় বেড়ে গেল, একের জায়গায় 15 জন আসলো, তাহলে 15টা নিচে আসবে। আর এটা 30 গুণন 20। আচ্ছা, এবার এই 120টা কোথায় বসবে? উপরের নিচে। দেখো যে 1 কিগ্রা খাবারের জন্য তার দেখলাম যে সে 3 কমে গেল, কেন 1 কেজি খেতে গেলে তার 30 দিন যাচ্ছে না, কম সময় যাচ্ছে। এবার তাকে বললাম 120 কিগ্রা, ওকে 120 কিলোগ্রাম আটা দেওয়া হলো, তার কি বেশি দিন যাবে না কম দিন যাবে? অবশ্যই 120 কেজি অনেক পরিমাণ আটা, তার অনেক দিন চলে যাবে, মানে বেশি দিন চলে যাবে বলতে গেলে। তখন কী হয়ে যাবে? গুণ হবে। এটার একক কিন্তু থাকবে, ঠিক আছে? জায়গা নেই বলে ডট ডট দিয়ে দাও। শূন্যর সাথে শূন্য কেটে দিই। আর কি কাটতে পারি দেখো, 5-এর ঘর নামতা পড়িয়ে যদি 5-কে 5, 3 5 15, 5-এর ঘর নামতা পড়লে কত হবে? 5 6 30 পাবো। এবার 6-এর ঘর নামতা পড়ে আমি 15কে কাটবো না, 3-এর ঘর নামতা পড়ে আমি 6কে কাটবো। 3 দুগুণে 6। আর কি যাচ্ছে দেখো, 5-এর ঘর যদি নামতা পড়ি তাহলে 5-কে 5, 5 দুগুণে 10, 3 5 15, 4 5 20।
3 দিয়ে 12কে কাটলে 3 4 12, তাহলে আমার থাকলো কি 2 গুণন 4 গুণন 4, তার মানে কত 4 4 16, 16 দুগুণে 32 বা 4 দুগুণে 8, 4 8 32 দিন। ঠিক আছে, তাহলে এটার উত্তর আমরা কি লিখব যে সুতরাং 15 জন ছাত্রের, এই যে দেখো এটা দেখে দেখে লিখবো 15 জন ছাত্রের 120 কিগ্রা কতদিন চলে, সেই উত্তরটা আমি পেয়ে গেছি। তাহলে 15 জন ছাত্রের 150 কিগ্রা খাবার, 150 না 120 হবে, এটা বের করবো, তাই তো 120 কিগ্রা খাবার মজুদ আছে কত দিনের, 32 দিনের। এটা আমাদের উত্তর। উত্তরটা অনেকভাবে লেখা যায়, আমি আমার মতো করে লিখলাম। দেখো খুবই সুন্দর অঙ্ক, আর তার সাথে ইম্পর্টেন্ট তো বলবো অবশ্যই, এই ধরনের অঙ্ক প্রত্যেকটাই ইম্পর্টেন্ট। বুঝতে পেরেছো নিশ্চয়ই? কাটাকাটিটা ভালো মতো দেখে নিও। আচ্ছা, আজকে এই পর্যন্তই। আর আমরা পূর্ব পাঠের পুনরালোচনা যেটা ছিল সেটা পুরোটাই কমপ্লিট করলাম। টোটাল ভিডিও কতগুলো লেগেছে আমার পার্ট, 1 থেকে টোটাল 39 পার্ট। ঠিক আছে, এই টোটাল 39খানা পার্ট লেগেছে আমার প্রথম চ্যাপ্টারটা কমপ্লিট করে। তার মধ্যে দেখবে একটা পার্টে 32 আর 33 আর 34 মনে এক জায়গায় করেছি, সেটা একটু দেখে নিবে তোমরা। ঠিক আছে, এরপরে আমরা সেকেন্ড চ্যাপ্টার নিয়ে শুরু হব নেক্সট কোনো ভিডিওতে।